নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের মাইনর পল সায়েন্স রয়েছে আজকের ভিডিওতে তাদের জন্য, যে সকল আমার ভাই বোনরা নোটস চাও বা অনলাইনে ক্লাস করতে চাও, তারা আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করো। সামান্য ফির বিনিময়ে তোমরা ক্লাস করতে পারবে। আমাদের নাম্বারগুলি হচ্ছে 9749941990 এবং 7797308455 এই নাম্বারে। তোমাদের ইউনিট অনুযায়ী আজকে সাজেশন ভিত্তিক বলবো, খুব ভালো করে তোমরা পড়ো। আশা করি এখান থেকে 100% তোমাদের কমন পড়বে, কেন প্রতি বছর কমন পড়ে, এই বছর কমন তার ব্যতিক্রম হবে না। প্রথম প্রশ্ন হিসেবে তোমাদের যদি বলি, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরীক্ষায় 12, রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝো? রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরীক্ষায় কিন্তু 12 নাম্বার হিসাবে বড় হিসাবে খুব কমন রয়েছে। 2 নাম্বার হচ্ছে তোমাদের পড়তে হবে মার্ক্সবাদ, মানে রাষ্ট্রের সম্পর্কে মার্ক্সবাদ কি বলেছেন তার সম্পর্কে আলোচনা করো। পরীক্ষার মিডিয়াম প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। 3 নাম্বার আচরণবাদ। আচরণবাদটাও খুব কমন রয়েছে, কারণ আচরণবাদ বলতে কি বোঝো, আচরণবাদের সম্পর্কে আলোচনা করো, বা আচরণবাদের কী আলোচনা, রাষ্ট্র সম্পর্কে কী তত্ত্ব দিয়েছেন। এটা কিন্তু পরীক্ষা মানে ছোট এবং মাঝারি প্রশ্ন কিন্তু খুব কমন রয়েছে, পরীক্ষায় 100% আসবেই। রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি হিসাবে বা রাষ্ট্রের সাথে ইতিহাস এবং সমাজ বিজ্ঞানের সম্পর্ক কি আলোচনা করো। পরীক্ষার মাঝারি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আসবে বলে মনে করছি। পরের প্রশ্ন হিসাবে বলবো রাষ্ট্র, সমাজ এবং সমিতির মধ্যে পার্থক্য লেখো। ছোট প্রশ্ন হিসাবে বা মিডিয়াম প্রশ্ন হিসেবে দেখে যাও। পরের প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ এবং ঐতিহাসিক মতবাদ আলোচনা করো। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ ও ঐতিহাসিক চুক্তি মতবাদ সম্পর্কে আলোচনা করো। খুব কমন রয়েছে, খুবই কমন রয়েছে। পরের প্রশ্ন সার্বভৌমত্ব বলতে কি বোঝো? সার্বভৌমত্বের সম্পর্কে অ্যাস্টিন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ একাত্মবাদী তত্ত্ব এবং বহুত্ববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। খুবই কমন রয়েছে, মিডিয়াম প্রশ্ন 100% আসবেই বলে মনে করছি। পরের প্রশ্ন স্বাধীনতা, মানে সাম্যের সাথে স্বাধীনতার সম্পর্ক, স্বাধীনতার সংজ্ঞা, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। পরীক্ষায় মিডিয়াম প্রশ্ন খুব কমন রয়েছে, আসবে বলে মনে করছি। পরের প্রশ্ন ন্যায় বিচার বলতে কি বোঝো? ন্যায় বিচারের সংজ্ঞা আর কি, টিকা হিসেবে পরীক্ষা খুব ভালো করে দেখে যেও। আর তোমাদের এছাড়াও তোমাদের পড়তে হচ্ছে জাতীয়তাবাদ বলতে কি বোঝো? জাতীয়তাবাদের বৈশিষ্ট্য, জাতীয়তাবাদের বৈশিষ্ট্য তোমরা ছোট হিসেবে প্রশ্ন, মানে মিডিয়াম প্রশ্ন তোমরা পড়ে যেও, আশা করি এখান থেকে কমন পড়বে। এছাড়াও বহুত্ববাদ বলতে কি বোঝো? বহুত্ববাদের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, মোটামুটি করে তোমরা দেখে যাবে। আশা করি তোমাদের এখান থেকে ভালো কমন পড়বে, প্রত্যেকে ভালো করে পড়তে থাকো। অনলাইনে ক্লাস নিতে চাইলে পরে অবশ্যই তোমরা অনলাইনে ক্লাস নিতে পারো। ধন্যবাদ।